ত্রিধারা মিলন মন্দির মানে যেটাকে গুপ্ত বৃন্দাবন বলছে, সেখানে পৌঁছে গেছি। আর এই হচ্ছে মন্দিরের দৃশ্য। আজকে বুদ্ধ পূর্ণিমা, কৃষ্ণের যে গান সেসব হচ্ছে, আর এখানে প্রচণ্ড ভিড়, ওই জন্য চেঁচামেচিটাও আজকে প্রচণ্ড পরিমাণে হচ্ছে। মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, তবে সেটা আগে থেকে কিন্তু টুকুন সংগ্রহ করতে হয়। মানে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে এখানে টুকুন সংগ্রহ করে নিতে হবে। আর টুকুনটা পাওয়া যায় ওই যে ওখান দিয়ে গেটে ঢোকার মুখেই বাঁ দিকটা দিয়ে, ওখানে টুকুন সংগ্রহ করে নিতে হয় সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে। আর খাওয়ানোর জায়গাটা হচ্ছে এই দিকটায়, এই যে এইটা হচ্ছে রান্নাঘর, আর ওখানেই খাওয়ানো হয়। আমি আগের বারে যখন এসেছিলাম তখন ওখানে একটা বড় শিবের একটা মূর্তি ছিল, মানে আমাদের বাবা মহাদেবের একটা বড় মূর্তি ছিল। তো সেটা একটু পেছনের দিকে পিছিয়ে দেওয়া হয়েছে, সেটা এখন তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো। তো চলো। কৃষ্ণের যে জীবনে যত রকমের মানে ঘটনা ঘটেছে, সব রকমের দৃশ্য কিন্তু মূর্তি আকারে এখানে সব তৈরি করা রয়েছে। এই মুহূর্তে আমি বেরিয়ে যাচ্ছি আমার বাড়ি থেকে, আর বাঁদিকেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের পরিচিত মনসুকা এলেন হাই স্কুল, আর ডান দিকে রয়েছে ভক্তিতে ভরা আমাদের সেই পবিত্র শিব মন্দির। এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই মনসুকার সেই বিখ্যাত ঝুমি নদী, আর এখন আমরা পেরোতে চলি সেই ঝুমি নদীর উপরে বিখ্যাত বাঁশের সেতু। চারপাশের এই মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক পরিবেশ, সবুজের ছোঁয়া আর গ্রামের শান্ত সৌন্দর্য সত্যিই মন ভরিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের এই সুন্দর যাত্রায় আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আরও একটু এগিয়ে দিতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। বন্ধুরা, আবার একটা নূতন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আজকে যাচ্ছি পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির। তো সেটাই আজকে এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো এটা বাঁকুড়া জেলা তথা পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলির সবথেকে বড় এটা কৃষ্ণ মন্দির। তো তারই এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি বাড়ি থেকে মোটামুটি 26 কিলোমিটারের মতন চলে আসছি। তো চলো তোমরা সাথে থাকো, এখন কথা বেশি বাড়াবো না, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে বাকি কথা হবে। ধাদিকার এখন পোলের উপরে দাঁড়িয়ে রয়েছি, আর এইখান থেকে আর একটু আগিয়ে গেলেই হচ্ছে পাঁচমুড়া যাওয়ার রাস্তাটা।
তো বন্ধুরা, ফাইনালি এখন আমি ত্রিধারা মিলন মন্দির, মানে যেটাকে গুপ্ত বৃন্দাবন বলছে, সেখানে পৌঁছে গেছি। আর এই হচ্ছে মন্দিরের দৃশ্য। আজকে বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য এখানে প্রচণ্ড ভিড়। বাবু, আজকে বুদ্ধ পূর্ণিমাই তো? হ্যাঁ, আজকে বুদ্ধ পূর্ণিমা। আর যত কৃষ্ণ ভক্তদের এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তোমরা নিশ্চয়ই এখানে যে মানে চেঁচামেচিটা হচ্ছে বা কৃষ্ণের যে গান সেসব হচ্ছে, আর এখানে প্রচণ্ড ভিড়, ওই জন্য চেঁচামেচিটাও আজকে প্রচণ্ড পরিমাণে হচ্ছে। আর বাড়ি থেকে যখন আজকে বেরিয়ে আসি তখন প্রচুর কিন্তু আবহাওয়াটা খুব পরিষ্কার ছিল। বাইরের দৃশ্যটা বোঝানো মানে একদম পুরো বর্ষাকালের ফিল চলে আসছে একটা। বর্ষাকালে যেমন নীল আকাশ হয়, দেখো একদম পুরো নীল আকাশ, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ একদম। আর দৃশ্যটা দারুণ লাগছে এইখানে একদম। মানে শ্রীকৃষ্ণের যে জীবনে যত রকমের মানে ঘটনা ঘটেছে, সব রকমের দৃশ্য কিন্তু এখানে তুলে দেওয়া রয়েছে। দেখো, সব মূর্তি আকারে, কিন্তু কোনো ছবি নয়, পুরো মূর্তি আকারে এখানে সব তৈরি করা রয়েছে। দেখো, তোমাদেরকে সেগুলোই আমি একটু দেখাচ্ছি। এখানে দুপুরের হচ্ছে মানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, তবে সেটা আগে থেকে কিন্তু টুকুন সংগ্রহ করতে হয়। মানে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে এখানে টুকুন সংগ্রহ করে নিতে হবে। আর টুকুনটা পাওয়া যায় ওই যে ওখান দিয়ে গেটে ঢোকার মুখেই বাঁদিকটা দিয়ে, ওখানে টুকুন সংগ্রহ করে নিতে হয় সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে। আর খাওয়ানোর জায়গাটা হচ্ছে এই দিকটায়, এই যে এইটা হচ্ছে রান্নাঘর, আর ওখানেই খাওয়ানো হয়। আর আমি আগের বারে যখন এসেছিলাম তখন ওখানে একটা বড় শিবের একটা মূর্তি ছিল, মানে আমাদের বাবা মহাদেবের একটা বড় মূর্তি ছিল। তো সেটা একটু পেছির দিকে পিছিয়ে দেওয়া হয়েছে, সেটা এখন তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো। তো চলো, ওই দিকে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। উল্টো দিকেই রয়েছে মানে যে রান্নাঘর রয়েছে, রান্নাঘরের পিছনের দিকেই রয়েছে বাবার মূর্তিটা। তো তোমাদেরকে সেটাই এখন দেখাচ্ছি। দেখো, আগের বারে যখন এসেছিলাম তখন বাবার মূর্তিটা রং হয়নি, কিন্তু এবারে রং হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে।
তুই ঠিক করবি, একটা বড় হয়েছিস। কুপনগুলি হাতে নিয়ে আপনারা লাইনে দাঁড়িয়ে যান। প্রত্যেক ভক্তের হাতে যেন একটি করে কুপন থাকে। কুপনগুলি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দেবেন, কমেন্ট করে আপনার মতামত অবশ্যই লিখবেন। আপনাদের প্রতিটি কথা আমি খুব গুরুত্ব দিয়েই পড়ি। আর যারা এখনও আমাদের পরিবারের অংশ হননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদই আমাকে প্রতিদিন নূতন কিছু করার শক্তি দেয়। এইভাবেই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আবার খুব তাড়াতাড়ি একটা নূতন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। ধন্যবাদ।